সে অনেক দিন আগের কথা। তখন ভারতবর্ষে প্রথম রেল এসেছে। সেই সময় এক মৃত্যুর দেবতার ক্রূর দৃষ্টি এই বাংলাদেশের উপর পড়েছিল। দেওয়ালের সময় যেমন পোকা মরে, তেমনি মানুষ মরে দেশ একেবারে শ্মশান হয়ে গিয়েছিল। নির্জিত নিস্তেজ জাতির উপর বিধাতার এই যে ক্রোধ, যা এক মহামারী রূপে ধরা দেবে, তা কেউ কল্পনাও করতে পারেন। শুধু পশ্চিম বাংলায় গঙ্গার ধারের একটা লোক তার ইশারা পেয়েছিল। মৃত্যুঞ্জয় ঘোষ এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ। তার ক্ষেত খামার, পুকুর, বাগান, হাল গরু অনেক আছে। গ্রামের সকলেই তাকে খুব শ্রদ্ধা করে। এই সব ব্যবস্থা একদম ভালো নয়। কোম্পানি মাটি কেটে জঙ্গল তৈরি করছে। বর্ষার জল তো বেরোতে পারবে না। তখন দেশের অবস্থা কি হবে শুনি। কিন্তু তার কথা কে শুনবে? ক্রমে ক্রমে কুলেরা কাজ করতে করতে এগিয়ে গেল। শুধু পড়ে থাকলো তাদের তৈরি লম্বা উঁচু মাত্রা। আস্তে আস্তে জিনিসটা সকলেরই গা সওয়া হয়ে গেল। এইভাবে 4-5 মাস কেটে গেছে। বৈশাখ মাসের এক সন্ধ্যের পর মৃত্যুঞ্জয় তার চণ্ডী মণ্ডপে বসে থেলে ওকে তামাক টানছিল আর ঝিমুচ্ছিল। রোজ দিন 1 পয়লা মটর প্রমাণ আফিন খাওয়ার অভ্যেস তার ছিল। তার উপর হুকোই মৃদু মণ্ডপ টান দিতে দিতে উত্তাপ বেশ জোর হয়ে উঠেছিল। এমন সময় হঠাৎ খট খট আওয়াজ শুনে মৃত্যুঞ্জয় চমকে উঠে দেখলো এক প্রকাণ্ড লম্বা একটা লোক লাঠি হাতে তার সামনে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তার চেহারা কিছুই দেখা গেল না। এই কে তুমি? কি চাও? দিদি। কোথা থেকে আসা হচ্ছে বাবু? এই তোমাকে তো আগে এই গায়ে দেখিনি। ওপার থেকে। তা বেশ, আজ রাত্রে এখানেই থাকুন। বসুন এসে। ওরে, কে আছিস? আলু আর হাত মুখ ধোয়ার জল এনে দে। বাড়ির ভেতর থেকে চাকর এসে আলো সেখানে রেখে দিয়ে চলে গেল। অতিথি প্রায় মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসতো। কেউ নিরাশ হয়ে ফিরে যেত না। আগন্তুকদের থাকার জন্য একটা ঘর ছিল। তারা যতদিন ইচ্ছা থেকে খাওয়া দাওয়া করে তাদের নিজেদের গন্তব্যস্থানে চলে যেত। আচ্ছা, আসুন, বসুন এখানে। হ্যাঁ, আমার বাড়িতে প্রায়ই অতিথি আসে। আপনিও সেবা গ্রহণ করবেন বই কি। অতিথির চেহারা ঠিক দেখা গেল না। মাথার উপরে মস্ত একটা পাগড়ি। তার ল্যাজটা মুখের চারিদিকে এমন ভাবে জড়ানো যে মুখের কোনো অংশই দেখা যায় না। শুধু চোখ দুটো যেখানে থাকা উচিত সেখানে যেন লাল একটা আভা বেরোচ্ছে। তার সর্বাঙ্গে একটা কালো চাদর ঢাকা, আর লাঠিটা যে হাতে ধরেছে সে হাতের কবজি অব্দি দেখা যাচ্ছে। আবনস কাঠের মতো ভালো। মৃত্যুঞ্জয়ের প্রাণে বড় ভয় হলো। এই গ্রীষ্মকালে লোকটা আগা করা চাদর ঢেকে আছে কেন? চোর ডাকাত নয় তো? এই কথা মনে হতেই অতিথি হঠাৎ খলখল করে হেসে উঠল। আলোর দরকার নেই, আলোটা নিয়ে যেতে বলুন। চাকর এসে আলোটা নিয়ে গেলে অন্ধকারে লোকটা মৃত্যুঞ্জয়ের পাশে এসে বসলো। আপনার কোথায় যাওয়া হবে? পূবের দিকে যাচ্ছি। তামাক ইচ্ছা করবেন নাকি? আনিয়ে দেব? বললে এক্ষুনি দিয়ে যাবে। তামাক বহুকাল খায়নি, কিন্তু থাক, এ যাত্রায় আর খেয়ে কাজ নেই। আচ্ছা, তা মশাইয়ের নামটি কি? ও তো খবরের দরকার কি? যা বলেছি ওটাই যথেষ্ট। আমি ঘুমবো। কোথায় শুভ দেখিয়ে দাও। অনেক দূর থেকে আসছি তো, ক্লান্ত হয়ে পড়েছি, ক্লান্তি বোধ হচ্ছে। ইয়ে, এ, কিন্তু কিছু আহার আপ্যায়ন করবেন না? আপনি বাড়ির অতিথি। কিছু না খেলে বাড়ির অকল্যাণ হবে। না, আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না। আবার যখন আসবো তখন খাবো ফোনে। কিন্তু অনেক দূর থেকে আসছেন বললেন তো, ক্লান্ত হয়েছেন। একটু আহার করে শুলে ভালোই হতো। না, কোথায় শোবো সেটা দেখিয়ে দাও। মৃত্যুঞ্জয় তাকে শোবার ঘর দেখিয়ে দিল। অতিথি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল।
তারপর তার আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। নানা রকম দুর্ভাবনা মৃত্যুঞ্জয়ের মনে আনাগোনা করতে লাগলো। লোকটা কে? যদি ভালো লোকই হবে তবে ওরা মুখ ঢাকা দিয়ে বেরোচ্ছে কেন? লোকটার গলার আওয়াজ কি ভয়ঙ্কর, শুনলে গা কেঁপে ওঠে। আর গায়ের রং কি কালো, শুধু একটা হাত দেখতে পাওয়া গেছিল, সেটা যেন আলকাতরার মতো। আর যদি সত্যি ডাকাত হয় তাহলে তো অন্য ব্যবস্থা নিতে হবে। এমন আবলুস কাঠের মতো গায়ের রং, এ লোক নির্ঘাত ডাকাত হবে। আজ রাতে সজাগ থাকতে হবে। এই, কে আছিস? বলুন বাবু, কিছু লাগবে? এই শোন তোরা, আজ রাত্রে তোরা সব সজাগ থাকিস। আর বাড়িতে যে লোক আশ্রয় নিয়েছে সে নিশ্চয়ই ডাকাত। কর্তা, আপনার বড় বাবার তলোয়ারটা কি এনে দেব? নিশ্চয়, সারা রাত আমি এই চণ্ডী মণ্ডপে বসে পাহারা দেব। চণ্ডী মণ্ডপ থেকে বেশ হাত দূরে অতিথির ঘর, সেখানে টু শব্দটিও পাওয়া যাচ্ছে না। এদিকে চণ্ডী মণ্ডপে বসে মৃত্যুঞ্জয় ঘুরুক ঘুরুক তামাক টানছে আর মাঝে মাঝে চোখ টেনে অতিথির ঘরের দিকে চাইছে। হঠাৎ খুট করে একটা আওয়াজ হতেই মৃত্যুঞ্জয়ের চটকা ভেঙে গেল। তাকিয়ে দেখলো সারা বাড়িতে চাঁদের আলো ছড়িয়ে রয়েছে। কোথা থেকে আওয়াজ আসছে সে ধরতে পারলো না। তারপর অতিথির ঘরের দরজা দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। চাঁদের আবছায়া আলোতে তার চেহারা দেখে মৃত্যুঞ্জয়ের বুকের স্পন্দন যেন হোঁচটকে দাঁড়িয়ে আবার উন্মুক্ত বেগে ছুটতে আরম্ভ করলো। একটা আস্ত মানুষের কঙ্কাল বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছে, কিন্তু আশ্চর্য বিষয়, তার হাড়গুলো সাদা নয়, কুচকুচে কালো। লোকটার হাতে সেই লম্বা লাঠি। মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে সে বিভৎস হাসিটা হাসতে হাসতে উঠোনের বাইরে বেরিয়ে চলে গেল। ইতিমধ্যে মৃত্যুঞ্জয় ধর্মর করে দাঁড়িয়ে পড়ল। মৃত্যুঞ্জয়ের মনে ভয়ানক ভয় হলো, কিন্তু সে কঙ্কালটা কে, কোথায় গেল তা জানবার অদম্য কৌতূহল তাকে পেয়ে বসলো। ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, অথচ কঙ্কালটি কোথায় যাচ্ছে তা জানবার অদম্য কৌতূহল তার মনে পেয়ে বসলো। ভয়ে পেটের মধ্যে হাত পা ঢুকে যাচ্ছে, অথচ কঙ্কালের পেছন পেছন যাওয়া যেন এক আশ্চর্য মনের অবস্থা। বাঘের পেছন পেছন যেমন ভেউ ঘুরে বেড়ায়, তেমন ভাবে মৃত্যুঞ্জয় বেরিয়ে পড়লো। বাইরে এসে দেখলো কঙ্কালটা লাঠি হাতে অনেক দূরে এগিয়ে চলেছে। তারপর কঙ্কালটা হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে এসে পড়লো। শ্মশানে চিতা জল দিয়ে নেভানোর পর একটা গর্ত তৈরি হয়ে যায়। সেই রকম একটা জায়গায় কঙ্কালটি গিয়ে দাঁড়ালো। তারপর তার কাঁধ থেকে লাঠিটা নামিয়ে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে লাঠির মুখটা দপ করে জ্বলে উঠলো। তখন পৈশাচি গর্ত হাসি হেসে উঠলো কঙ্কালটা। কঙ্কালটি দৌড়েই চলেছে। আর অদ্ভুত ব্যাপার, লাঠির মাথায় আগুনটা জ্বলছিল বটে, কিন্তু তার থেকে আলো বাদে ধোঁয়াই বেশি বেরোচ্ছিল। মৃত্যুঞ্জয় দেখলো ধোঁয়াটি ঠিক ধোঁয়া নয়, রাশি রাশি কালো পোকা চারিদিকের বাতাসে বেয়ে চলেছে। আয় আয়, মানুষের রক্ত শুষে খাবে তো আয়, হা, 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 হা। বড় মজা, শিগগির আয়, শিগগির আয়। হঠাৎ মৃত্যুঞ্জয়ের বাড়ির দিক থেকে অগণ্য আলোক রশ্মি দেখতে পাওয়া গেল। সেদিকটা একেবারে রাঙা হয়ে উঠেছে, কিন্তু একথা ভাবার সময় তার ছিল না। সে অন্ধভাবে কঙ্কালের পিছনে ছুটে চলেছে। তারপর মৃত্যুঞ্জয়ের বাড়ির কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়লো। মৃত্যুঞ্জয়ের বাড়িগুলোতে আগুন লেগে গেছে, সমস্ত বাড়িগুলো দাউ দাউ করে জ্বলছে। কঙ্কালটা তার হাতের জ্বলন্ত লাঠিটা সেই আগ্নেয় বিভীষিকার মধ্যে ফেলে দিল আর সেখানেই দাঁড়িয়ে পড়ল। মৃত্যুঞ্জয় তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো এবং জিজ্ঞাসা করলো, কে তুমি? কে আমি? আমি অগ্রদূত। আমার সঙ্গীরা সব আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি আসছে। বাংলাদেশ ছেড়ে যাবে, ঘরে ঘরে মরা কান্না উঠবে। তারপর চিতায় দেওয়ার লোকও থাকবে না, ঘরে ঘরে মরা পড়ে থাকবে। রাস্তায় শিয়াল কুকুর মোড়া নিয়ে ছেঁড়াছেড়ি করবে। তারা আসছে, আমিও যাই, এগিয়ে চলি। এইভাবে বিভৎস হাসি হাসতে হাসতে কঙ্কালটা হঠাৎ হাওয়ায় মিশিয়ে গেল। মৃত্যুঞ্জয় ওখানেই ভেবাচেকা হয়ে বসে রইল।
গাঁয়ের লোক এসে মৃত্যুঞ্জয়ের বাড়ির আগুন নেভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন নেভানো গেল না। বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেল। মৃত্যুঞ্জয়ের তখন পাগলের মতো অবস্থা। সে তখন বসে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে আর বিড়বিড় করছে, ওরে ওরে আমাদের পোড়া দেশে যে সর্বনাশ নেমে এলো রে, সারা বাংলা ছেয়ে যাবে এই মারণ মহামারীতে। ওরে কি হবে, কি হবে? কর্তার কাল রাতের নেশাটা বোধ করি আফিমে 1 মোটর থেকে 2 মোটরে উঠে গেছিল। কি বলিস?